নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পুকুর ভরাটের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে। চুঁচুড়ায় শুরু ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আসছি বিস্তারিত খবরে। পান্ডুয়ার ইটাচোনায় পুকুর বুঝিয়ে দোকানঘর তৈরির অভিযোগে সিপিএম নেতাকে ঘিরে বিতর্ক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএলআরও। বড় সরসায় সিপিএম নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল। পুকুর বোজানোতে পঞ্চায়েত প্রধান সহ আরও কিছু সিপিএম নেতা জড়িত বলে ওই পোস্টারে দাবি করা হয়েছে। পোস্টারের নিচে লেখা, ইটাচুনা খন্ডান অঞ্চল তৃণমূল কংগ্রেস। সিপিএম নেতা 2013 সালে পান্ডুয়া বদরুদ্দিন হায়দার নামে ওই পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ হয়েছিলেন। তার দাবি, পুকুর বোজানো হয়নি। পুকুর পাড়ে আমি 2 কাঠা জায়গা কিনে দোকানঘর তৈরি করেছি, দোকানঘর তৈরি করছি, তবে আবেদন করে এখনো পঞ্চায়েতের অনুমোদন পাইনি। সেক্রেটারি ছিলেন, সেটা কি প্রতিহিংসা আপনার প্রতি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রতিহিংসা। আর যেদিন আমাদের এই বড় সরসা গ্রামের অনেক তৃণমূল আছে, তাদের ডেকে জিজ্ঞেস করলেও পাবেন, তারাও বলবে না এটা ঠিক নয়, কেননা ও ঠিক জায়গাতেই করছে। যাদের পুকুর তারাও তৃণমূলের লোক, হ্যাঁ, যারা আমায় বিক্রি করেছে তারাও সবাই, হ্যাঁ। এবং যখন ভিত দিয়েছি তারা এসে দেখে গেছে কতটা ছাড় আছে পিছু দিকে, সেটাও দেখে গেছে। অতএব এটা কোনো চিন্তার বিষয় নয়, এটা ইচ্ছাকৃতভাবে মানে বদনাম দেবার জন্যে আমার নাম দিয়ে, এবং যদি কিছু ওদের যা খাওয়া ব্যবসা, সেই ব্যবসার জন্য এটা করেছে। তাও একটা গ্রুপ করেছে সবাই, এবং আমাদের পার্টিকে বদনাম করার জন্য এটা করেছে, যে সিপিএম পার্টির লোক দেখো এটা করছে। হ্যাঁ, ওরা তো এই যারা করছে তারা এই খন্ডেন থেকে আসতে পিডব্লিউডির জায়গাগুলো সব ঘর করে বসে আছে, দোকান করে বিক্রি করছে, দেখবে। হ্যাঁ, তা সেই জন্য বলছি যে আর খন্ডেনে বড় বড় ডোবা পুকুর ভরাট হয়ে যাচ্ছে। আমি পুকুরও আমার জ্ঞান আছে, আমি পুকুর ভরাট করি না, কোনোদিন করবও না। আমি নিজস্ব জায়গা কিনেছি এবং এর দাগ নম্বর পুকুরের থেকে আলাদা। পুকুরওয়ালাদের ডেকেছি, পুকুরওয়ালারা দেখে নিয়েছে, নিয়ে তবে ভেদ দিয়েছে। কি নাম, কি পোস্টে আছেন আপনি? আমি এখন আমি তো এই ক্ষেত মজুর ইউনিয়নের থানা কমিটির সহসভাপতি। এই পোস্টে। ইটাচুনা খন্ডান পঞ্চায়েতের প্রধান সিপিএম এর বাসন্তী হেমব্রম বলেন, ওখানে দোকানঘর তৈরির জন্য পঞ্চায়েতের অনুমতি নিতে আমাদের কাছে কেউ আসেননি। কোনো নির্মাণ কাজের অনুমতি দেয় না পঞ্চায়েত। এদিন রথতলায় গিয়ে দেখা গেল পুকুরের পাড়ে নির্মাণ কাজ চলছে। ওই পোস্টার তৃণমূলের তরফে সাটানো হয়েছে বলে মানছেন ইটাচুনা খন্ডান অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শান্তনু সরকার। তবে তারও অভিযোগ, সিপিএম নেতা দাদাগিরি করে পুকুর বুঝিয়ে বেআইনিভাবে দোকানঘর তৈরি করছেন। তার বিরুদ্ধে তারা পঞ্চায়েতে লিখিতভাবে জানিয়েছেন। প্রথমত বলতে হবে যে এই বদরুদ্দিন হায়দার কে। বদরুদ্দিন হায়দার সিপিএম এর আমাদের এখানে যে ইটাচোনা কন্যান চাপ্তা লোকাল কমিটি, তার সেক্রেটারি ছিল। এক সময় তিনি ছিলেন হারমাদ বাহিনীর নেতা পান্ডা। তার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয়েছে। তার নেতৃত্বে গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে। তার নেতৃত্বে সাধারণ প্রতিবাদী যারা ছিল, আমরা যারা তৃণমূল কংগ্রেস করতাম, বিরোধী দল ছিলাম, যারা সদস্য, বিরোধী দলের সদস্য, তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই বিভিন্ন রকম অন্যায়, চুরি এতদিন ধরে ওনারা করে গেছেন, এবং এখনো অবধি সেই ট্র্যাডিশন ওনাদের মনের মধ্যে বজায় আছে। ক্ষমতায় না থাকলেও এখনো অবধি সেটাই ভাবেন যে ওই রকমই চালিয়ে যাবেন। তাই পুকুর ভরিয়ে পুকুর থেকে পিলার তুলে পুকুর ভরাট করে তিনি বিল্ডিং তৈরি করছেন। বড় সরষা রথতলায় রাস্তা দিয়ে গেলে যে কেউ দেখতে পাবে যে ওটা পুকুরের উপর তৈরি হয়েছে। সেই পুকুরের উপর তৈরি হয়েছে, সেটাকে তিনি বিভিন্ন সময় জাস্টিফাই করছেন বিভিন্ন ভাবে, কিন্তু সেটা তো অন্যায়, পুকুর বুঝিয়ে করা অন্যায়।
এই অন্যায়ের বিরোধিতা আমরা করবই। তৃণমূল কংগ্রেস অন্যায়ের বিরোধিতা সবসময় করে, আজও করবে, আগামী কালকেও করবে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে আমরা এই আদর্শই শিখেছি যে অন্যায়ের সাথে আপোষহীনভাবে লড়তে হবে। যেখানে অন্যায় সেখানেই বিরোধিতা করতে হবে, সেখানেই প্রতিবাদ করতে হবে। এটা নিয়ে একটা অভিযোগ করছে যে আমাকে বদনাম করা বা আমাদের পার্টিকে বদনাম করার জন্য তারা পোস্টারিং করেছে। ওনার কোনো সুনাম নেই তো, ওনার কোনো সুনাম নেই। নতুন করে আর কে কি বদনাম করবে? উনি দীর্ঘ 15-20 বছর ইটাচুনা শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের পরিচালন সমিতির মাথায় বসেছিলেন অগণতান্ত্রিকভাবে। না কোনো নির্বাচন হয়েছে, না সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে, না গার্জেনদের মতামত নেওয়া হয়েছে। অগণতান্ত্রিকভাবে মাথায় বসেছিলেন শুধুমাত্র পার্টির জোরে, ক্ষমতার জোরে, এবং সেখানে একের পর এক দুর্নীতি করেছেন। এই 15-20 বছরের যদি হিসাব কেউ স্কুলে গিয়ে চায়, পাবে না হিসাব। কত টাকা কিসে খরচ হয়েছে কোনো হিসাব নেই। যখন ইটাচুনা হাসপাতাল নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন এই ধরনের মানুষরা ঝাঁপিয়ে পড়েছিলেন সেই আন্দোলনের বিরোধিতা করতে। অথচ সেই আন্দোলনটা করছিল খেটে খাওয়া গরিব মানুষরা। কেন বিরোধিতা করছিলেন ওনারা? কারণ ওনাদের কাছে টাকার কোনো হিসেব নেই। পুকুর বোঝানো যাবে না, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। অন্যদিকে এ বিষয়ে পান্ডুয়ার বিএলআরও দেবদাস মণ্ডল বলেন, এ বিষয়ে আমার জানা ছিল না, সমগ্র বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখছি। বিষয়টা তো আমার জানা ছিল না, আপনি বললেন, আপনাদের এই নিউজের মাধ্যমে আমি জানতে পারলাম। জেনেই আমার রেসপেক্টিভ আরআইকে আমি এক্ষুনি বলে দিলাম ব্যাপারটা। আমরা যত শীঘ্র সম্ভব এনকোয়ারি করে একটা রিপোর্ট দেবো এবং আলটিমেটলি ওনাকে আপাতত বারণ করব, দেখে নেব ওনার কোনো পারমিশন আছে কি না। হ্যাঁ, তারপরেই আবার রিপোর্ট পাঠিয়ে দেবো। তো এরকম পারমিশন ছাড়া পুকুরের পাড়ে এরকম কি দোকানপাট না করা যায়? সেইটা না, দোকান পুকুরের পাড়ের যদি পাড় আলাদা থাকে সেটা আমরা প্রভিশন দেখে, আমরা কতগুলো কন্ডিশন আছে দেখে আমরা দিই। এক্ষেত্রে আমাকে ফিজিক্যালি না গেলে বুঝতে পারবো না যে কি হয়েছে ব্যাপারটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের নামী ডায়াগনস্টিক ও ডক্টরস চেম্বারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে। চন্দননগরের জ্যোতির মোড়ের কাছে গোলাপবাগের একটি নামী ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস চেম্বারকে ঘিরে চাঞ্চল্য। ওই প্রতিষ্ঠানেরই এক পার্টনার ডক্টর অরিন মুখোপাধ্যায় হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেন। ডাক্তার অরিন মুখোপাধ্যায়ের অভিযোগ, তিনি ওই ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস ক্লিনিকের অন্যতম পার্টনার হলেও দীর্ঘদিন ধরেই সেন্টারের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে গোপন রাখা হয়েছে। তার অভিযোগ, সেন্টারের সিসিটিভি ফুটেজ, বিশেষ করে মেজর অপারেশন সংক্রান্ত অংশের কোনো অ্যাক্সেস তার হাতে নেই, যা একজন পার্টনার হিসেবে অত্যন্ত উদ্বেগজনক। এছাড়াও তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে সেন্টার বন্ধ হয়ে যাওয়ার পরেও গভীর রাত পর্যন্ত সেখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলতে থাকে। আমি ডক্টর অরিন কুমার মুখোপাধ্যায়, আমার বাড়ি চন্দননগর। আমি লোকাল ফিজিশিয়ান ওখানকার এবং খুব সম্মানের সঙ্গে প্র্যাকটিস করি আজ থেকে প্রায় 15 থেকে 17 বছর। কোথায়? চন্দননগর চুচুড়ো ব্যান্ডেল এই বেল্টে। এবং অ্যাট প্রেজেন্ট সেটা হচ্ছে যে আমরা 3 জন পার্টনার মিলে জ্যোতির মোড়ের কাছে গোপালবাগ বলে একটা জায়গা আছে, ওইখানে ইকো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস ক্লিনিক বলে একটা পার্টনারশিপ শুরু করেছিলাম, একটা ডায়াগনস্টিক সেন্টার, একটা প্যাথোলজি, এবং খুব সুন্দর করে আমরা মানুষের পরিষেবা দিচ্ছিলাম। কিন্তু আমাদের একজন পার্টনার মিস্টার অভিজিৎ দে, ওনাকে মানে ওনার সমস্ত কার্যকলাপ আস্তে আস্তে আমাদের কাছে খুব ইন্টলারেবল লাগছিল। উনি আস্তে আস্তে সব কিছু নিজের আন্ডারে করে নিচ্ছেন, ওনার স্টাফ থেকে শুরু করে সব কিছু। আমার হাতে কোনো অ্যাক্সেস নেই। অ্যাক্সেস মানে হচ্ছে কোনো সিসিটিভি ক্যামেরা, কোনো বিলিং, কোনো স্টাফ, কোনো পেপার, কিচ্ছু আমার হাতে নেই এবং কোনো ডকুমেন্টেশনও নেই আমাদের হাতে। এবং অ্যাট প্রেজেন্ট আমি যেটা দেখছি যে আমার ফেস ভ্যালু ইউজ করে ওইখানে সেন্টার বন্ধ হয়ে যাওয়ার পরও মানে খবর আসছে লাইট জ্বলছে, কিছু লোকজন ঢুকছে বেরোচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে কোনো অনৈতিক কাজকর্ম হচ্ছে কিনা। এই পরিস্থিতিতে ভবিষ্যতে ওই সেন্টারে যদি কোনো ধরনের অবৈধ কাজকর্ম ঘটে, তার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত থাকবেন না, এই মর্মে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তিনি চিঠি দিয়ে জানান। অন্যদিকে এ বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের আরেক পার্টনার তথা অভিযুক্ত অভিজিৎদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, অরিন তার স্ত্রীকে ওই সেন্টারের মালিক করতে চেয়েছিলেন, তাতে বাধা দেওয়াতেই
অরিন তার বিরুদ্ধে অভিযোগ করছেন, যদিও অরিন সেই অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে এদিন এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারাও ওই সেন্টার এবং অভিজিৎদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। হচ্ছে এটা পুরো কমন প্যাসেজ, এই পুরো রাস্তাটাই কমন প্যাসেজ, ঠিক আছে। আর যখন এখানে সমস্ত রাস্তাটায় ওরা বাইক এবং ফোর হুইলার, টোটো সমস্ত আটকে এই রাস্তাটাকে ঘিরে রাখে, ঠিক আছে। আমরা যখনই কিছু বলি তখনই ওদের সিকিউরিটিরা আমাদের সঙ্গে ভীষণ অসভ্য আচরণ করে, আর অভিজিৎ তো করেইছে। তো আমরা এইখানে আমাদের জগদ্ধাত্রী পুজোর সময় আর বসন্ত উৎসবে এইখানে একটা আমরা প্রোগ্রাম করি, একটা কালচারাল প্রোগ্রাম করি পুরো পাড়ার লোকজন নিয়ে। তো তখন আমাদের এই কমন প্যাসেজটা ওপেন থাকে, কমন প্যাসেজ দিয়ে সবাই যাতায়াত করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওরা তো কমন প্যাসেজ অকুপাই করে রাখে, যার জন্য ওরা কর্পোরেশনে জানিয়ে আমাদের নামে, আমাদের বারোয়ারির নামে অভিযোগ জানিয়েছে, যাতে আমরা মোড়ের মাথা থেকে কাঠামো পর্যন্ত কোনো প্রোগ্রাম আমরা করতে পারবো না। তার কারণ হচ্ছে ওরা এটা ইউজ করবে সেই জন্য। কিন্তু এটা আপনি দেখুন, এটা পুরো কমন প্যাসেজ, আমরা ম্যাপ দেখাতে পারি, আমরা ম্যাপ কর্পোরেশনেও জমা দিয়েছি। এই যে স্ট্রেচার রয়েছে, এই যে সামনেটা ঘিরে রয়েছে, সমস্তটা কমন প্যাসেজ। ইতিমধ্যেই এখানকারই একজন ডাক্তার এবং তিনি বলছেন এখানকার পার্টনার অরিন মুখোপাধ্যায়, তিনি সিওমইচে অভিযোগ করেছেন যে ইনি ইনলিগাল কাজকর্ম করছেন এবং তার জন্য অভিযোগ করেছেন। একদম এখানে ইলিগাল কাজকর্ম হয়, সেটা উনি এখানে যেহেতু এতদিন পার্টনার ছিলেন, উনি ব্যাপারটা জানেন, সেই জন্য উনিও আমাদেরকে বলেছেন। আমরাও দেখে বুঝতে পারি। তার কারণ হচ্ছে এখানে যে যারা আছে আর কি রিসেপশনিস্ট, তাদের সঙ্গে বিভিন্ন রকম, জানি না তারা স্বীকার করবে কি, বাট আমরা মেয়েরা আমাদের কিছু ইনস্টিংক্ট থাকে, তো আমরা সেগুলো বুঝতে পারি যে এখানে ইলিগাল কাজকর্ম হয়। এই বিল্ডিংয়ে গোটাটাই ইলিগাল কাজকর্ম হয়। এই বিল্ডিংয়ের যে মালকিন, তার যে ছেলে, সে তো প্রচণ্ড মদ্যপ অবস্থায় মানে রিহ্যাবে ভর্তি ছিল। এই দেখুন টোটোগুলো এখানে এসে দাঁড়িয়ে থাকে। আমার পুরো জানলা, বারান্দা এই সমস্ত সব ঘিরে একদম দাঁড়িয়ে পড়ে, পর লাইন দিয়ে। বারণ করলে তারা উল্টো বলে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কি হয়েছে, কি করবেন করুন আনছি না। এরকম সামনে একটা বাড়ির সামনে টোটো স্ট্যান্ড বানিয়ে ফেলছে না আপনারা, করছি রাস্তা, হ্যাঁ এখান থেকে বললে, এখানে বলে ওরা দাঁড়িয়ে আছে, থাকো তোমরা দাঁড়িয়ে। মানে কি এই সেন্টারেই সব আসে টোটোগুলো? হ্যাঁ এই সেন্টারেই আসে। এই এতদিন এখানে একটা ডাক্তারবাবু বসেন, হ্যাঁ ওনার কিন্তু এই সমস্যা নেই, কোনোদিন হয়নি, অনেক বছর ধরে বসে আছেন ওনার, কোনোদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু এইটা হওয়ার পর আমার ওই বাড়িতে থাকা মানে অসুবিধা হয়ে গেছে। আমরা প্রথম যখন এটা আমাদের সঙ্গে করলো, তখন আমরা ওদেরকে ভালো করে বুঝিয়ে বললাম যে তোমরা এখানে ব্যবসা করছো, তোমাদের তো এখানে একটা জায়গা আমাদের করার আছে, মিলেমিশে করো। তাহলে বিভিন্ন রকম নেতামন্ত্রী যে আমাদের হুমকি দেওয়া। এবার আমরাও চন্দননগরে 50 বছরের বাসিন্দা, ঠিক আছে, আমরাও ছোটো থেকে বড় হয়েছি চন্দননগরে। তারপরে এরা বিভিন্ন রকম উচ্চ মানে নেতৃত্বকে দিয়ে বা একে দিয়ে যাই করিয়েছে, তারা সবাই ওদের কথা না শুনে আমাদের সঙ্গে বসে আলোচনা করে তাদের মানে জাস্টিফাই করে তারা দেখলেন যে আমরা কোথাও ভুল নেই। আমরা বিভিন্ন দপ্তরে চিঠি করি, আমরা আরটিআই করি, সিএমওইচকে আরটিআই করেছি, আমরা কর্পোরেশনকে আরটিআই করেছি, আমরা পলিউশন ডিপার্টমেন্টে আরটিআই করেছি, এবং পলিউশন ডিপার্টমেন্টে একটা হিয়ারিংও হয়েছিল মানি স্কোয়ার মলে, ওদের হেড অফিস, ওরা সদুত্তর দিতে পারেনি। এরকম পেপারস নেই। এই যে সেন্টার, এই সেন্টারেরই একজন পার্টনার অরিন মুখোপাধ্যায়, তিনি আজ সিওমইচে কমপ্লেন করেছেন যে এখানে অবৈধভাবে কার্যকলাপ হচ্ছে এবং উনি ছেড়ে দিতে চাইছেন। একদমই ঠিক কথা, কারণ আমাদের কাছে ডক্টর অরিন মুখোপাধ্যায় আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে আমরা ছোটোবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি। আমার কাছে গত 6 মাস আগে গিয়ে বললো সরি সুজয়, আমি ভুল বুঝেছিলাম তোদের, হ্যাঁ আমি খুব অন্ধকারে আছি, এবং এখানে কিসাম মিস্টার অভিজিৎ দে এবং বিভিন্ন রকমভাবে তাকে প্রতারণা করেছে এইরকমভাবে, তা আমি কিন্তু সুজয় সেন্টার ছেড়ে দেবো। সেটা তোর ব্যাপার। আমার তখন আমার সঙ্গে অতিরিক্তকারী সম্পর্ক। ওই ডক্টর অরিন মুখার্জি তখন জানায় যে এই ব্যাপার, এই আমরা সেটা অনেক আগেই ধরেছি, তুই সেটা এখন দেখছিস। বাই দ্য ওয়ে, আমার দিনের পর দিন এইভাবে চলছে, এবং একটা ইনলিগাল কার্যকলাপ হচ্ছে, এটা নিয়ে একটা কথা উঠছে, কি বিষয় আপনারা দেখছেন আপনাদের এলাকাবাসী? তো রাত্রির 8:30টায় তো সেন্টারটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে 11টার সময় বিভিন্ন রকম মহিলারা ঢুকছে বেরোচ্ছে সেন্টারের। মহিলারা রাত্রি 11:30 অবধি কী আছে এখানে? একটা সেন্টারে 50টা মহিলা কাজ করতে পারে, নো প্রবলেম, হতেই পারে। কিন্তু তার মধ্যে স্পেসিফিক কিছু মহিলা তারা 12:30 11:30টায় যাতায়াত করছে সেন্টারের ভেতরে, এগুলো কী ধরনের? সে বিষয়ে অবশ্য অরিন
ফোনে দাবি করেন জগদ্ধাত্রী পুজোয় যথেচ্ছ চাঁদা না দেওয়াতেই এলাকাবাসীরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। অন্যদিকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় 4 দফা দাবিতে জেলা শাসকের দফতরে ডেপুটেশন কুম্ভকারদের। দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। কুম্ভকার সম্প্রদায়ের দীর্ঘদিনের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চুঁচুড়ায় জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিল সর্বভারতীয় অনুমোদিত কুম্ভকার সমিতি। সোমবার 15 ডিসেম্বর সকাল 11টায় চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান তারা স্মারকলিপি দিতে। আসন্ন সরস্বতী পুজোর কথা মাথায় রেখে কুম্ভকারদের জন্য মাটি, বাঁশ ও বিদ্যুৎ সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্ব সরকারকে নিতে হবে, এই দাবি তোলেন তারা। হুগলি জেলা কিংবা পশ্চিমবঙ্গের 45 লক্ষ যে আমাদের কুম্ভকার লোক আছে, সে তাদের নিয়ে যে কর্ম নিয়ে, পেশা নিয়ে যে কষ্ট হচ্ছে, সেটা নিয়ে আমরা আজকে বেরিয়েছি। সরকার এতদিন আমাদের উপর কোনো লক্ষ্য দেয়নি, কোনো নজর দেয়নি, সে নিয়ে আমরা আজকে বিপদে পড়েছি। প্রতিমা করাটা বিপদে পড়েছে, সংকটে পড়েছে। আর যদি আমাদের কোনো সমাধান না হয়, আমাদের ছেলে মেয়ে যে শিক্ষার ব্যবস্থা না হয়, আমরা দিনের দিন পিছিয়ে যাচ্ছি। সে আমরা কোনোভাবে লোকের সঙ্গে, জামানার সঙ্গে, সময়ের সঙ্গে এগোতে পারছি না। সেই দাবি নিয়ে আজকে যে 4টা আমরা দাবি রাখবো, মাটি নিয়ে, তারপর অসুস্থ লোককে বৃদ্ধা পেনশন নিয়ে, ওবিসি কার্ড নিয়ে, সে নিয়ে আমরা দাবি আজকে গিয়ে ডিএম কাছে রাখবো। আর তারপর যে হ্যাঁ আরও আগে কি করতে হবে সেটা আমরা নির্ণয় করব। সামনে সরস্বতী পুজো, তার আগে এইরকম ভাবে ডেপুটেশন দিচ্ছেন। সরস্বতী পুজোতে অনেক ঠাকুর লাগে, লোকে প্রতিমা করে, লোকের একটা আস্থা আছে ঠাকুর নিয়ে, কিন্তু ওইটা আমরা করে আমরা খেতে পারছি না, সেটাই নিয়ে আমরা করেছি। পাশাপাশি 4 দফা দাবিও রয়েছে তাদের, যার মধ্যে কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড গঠন, মাটির স্থায়ী বন্দোবস্ত, কুম্ভকারদের পণ্যের বিনিময়ে ন্যূনতম মাসিক ভাতা নিশ্চিত করা এবং বিপিএল ও পারিবারিক সুরক্ষা সহ সামাজিক নিরাপত্তা প্রদান। সমিতির পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। বিক্ষোভ নয়, আমরা ডেপুটেশন দিচ্ছি। আমাদের কিছু এই কর্মসূচি আছে, সেই কর্মসূচি আছে সমস্ত জেলা শাসকের কাছে আমাদের এই ডেপুটেশন। 4টে দাবি, মূল 4টে দাবি নিয়ে আমাদের ডেপুটেশন। একটা হচ্ছে আমাদের কুম্ভকারদের আমাদের উন্নয়ন বোর্ড করতে হবে। 2 নম্বর হচ্ছে মাটি নিয়ে প্রচণ্ড সমস্যা, মাটির ব্যবস্থা সরকারকেই করতে হবে। আর যারা অসুস্থ অবসরপ্রাপ্ত হয়ে যাচ্ছে তাদের মাসিক 5,000 টাকা পেনশন দিতে হবে। আর যে ওবিসি সার্টিফিকেট আছে, সেই ওবিসি সার্টিফিকেটটা সরলীকরণ করতে হবে। এখন তো ক্যাটাগরি হয়ে গেছে, বন্ধ আছে। সেই ক্যাটাগরি যে ওবিসি সার্টিফিকেট, সেটা তাড়াতাড়ি দিতে হবে। এটা নিয়ে আমাদের জেলা শাসকের কাছে ডেপুটেশন। এটা শুধু আমার জেলায় নয়, সমস্ত জেলায় এই কর্মসূচি রাজ্যে জুড়ে এটা হচ্ছে। আমরা ঘুরে আসি, তারপরে বাদ বাকিটা। আজকে কি টোটাল হুগলি জেলার সমস্ত জেলার সমস্ত লোক এখানে উপস্থিত। জেলার বিভিন্ন সামনে সরস্বতী পুজো, তার আগে আপনারা এরকম ভাবে ডেপুটেশনে কিছু করার নেই দাদা। মাটির সমস্যা প্রচণ্ড, মাটি পাওয়া যাচ্ছে না। যাও মাটি পাওয়া যাচ্ছে, প্রশাসনিকভাবে বিভিন্নভাবে হ্যারেস করছি আমরা। মাটি 5 বছর আগে 6,000 টাকা লরি ছিল, এখন হচ্ছে 23,000 টাকা লরি। তাহলে আমরা কি করে শিল্পটা বাজাবো? এরপরে যদি মাটির সমস্যা না মেটে, আমরা সমস্ত প্রতিমা করা বন্ধ করে দেবো। তারপরে আমরা আন্দোলনে নামবো। আমরা বসে থাকবো এখানে চুপচাপ এই চুঁচুড়া শহরে, না হলে আমাদের কিছু করা যাবে না। ভার তৈরি করা যাচ্ছে না, অসম্ভব হয়ে যাচ্ছে। মাটির অবস্থা এত খারাপ। আমাদের তো 2টো জিনিস লাগে, আমাদের মাটি আর হচ্ছে ওই খড় আর বাঁশ। এই যদি না থাকে আমাদের এই শিল্পটাই জলাঞ্জলি হয়ে যাবে। মাটির গাড়ি বিভিন্নভাবে হ্যারেস হচ্ছে, আমরা মাটি পাচ্ছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতির পর থাকছে চুঁচুড়ায় শুরু ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। 13 থেকে 15 এই 3 দিন ব্যাপী থাকছে নানান অফার।
স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গ্রহরত্নের ঠিকানা রত্নকুটি জুয়েলার্স। দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছের রত্নকুটি জুয়েলার্সে আসুন 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে। নমস্কার, ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে থাকছে কিন্তু 13 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর সব ধামাকা অফার। এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্সে। আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত। আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি, ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন। নমস্কার। চিনসোরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ায় শুরু হলো 54তম সিনিয়র মেন্স ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন রাজ্যের দল নিয়ে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে এই জাতীয় স্তরের প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ও টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় শুরু হলো 54তম সিনিয়র মেন্স ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্যতম কর্ণধার সত্যম রায়চৌধুরী। আমাদের বেঙ্গলে 54th ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এবং সেটা হচ্ছে চুঁচুড়াতে, আমাদের সবার নিজের শহরে। চুঁচুড়া আমাদের প্রিয় শহর, সেখানে হচ্ছে। এবং আমি আরও খুশি যে আমাদের যে এই নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা যেটা থেকে এখানে শুরু হচ্ছে এটা ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা, এটা প্রায় 30 স্টেটস এখানে পার্টিসিপেট করেছে। 600 পার্টিসিপেন্টস এখানে এসছে, অল ইয়াং ট্যালেন্টস ফ্রম ডিফারেন্ট স্টেটস। এবং সেখানে আমাদের জাস্ট খেলাটা শুরু হলো, ইনাগুরেশনটা হলো, জাস্ট খেলাটা প্রথম ম্যাচ শুরু হচ্ছে। এবং এটা আমাদের সবার খুব ভালো লাগছে যে 54th ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা এবার আজকে আমাদের এখান থেকে শুরু হলো। হুগলির প্রাক্তন এসপি তথা স্পোর্টস কমপ্লেক্সের সঙ্গে যুক্ত তন্ময় রায়চৌধুরী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, চুঁচুড়ার পুরপ্রধান সৌমিত্র ঘোষ সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান নাচ গানে প্রাণবন্ত হয়ে ওঠে। আজ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন রাজ্য থেকে দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। काफ़ी दिन हो गया यहाँ पर नहीं हुआ, तो हम चैंपियनशिप करना चाहते हैं। हमारे यहाँ टेक्नो इंडिया यूनिवर्सिटी है जो फर्स्ट इंडिया की प्राइवेट यूनिवर्सिटी है स्पोर्ट्स की खासकर। तो हमारे लोग आए, देखे, इसको ऑब्जर्व किए, उसके बाद मेन्यू देखे, इंडोर स्टेडियम देखे, उसके बाद इसको हमने वेस्ट बंगाल को दिया, वेस्ट बंगाल ने इसको टेक्नो इंडिया को दिया। जहाँ तक ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। জাগো নারী জাগো বন্দিশিকা আহ্বানে অঙ্গীকার যাত্রা পৌঁছালো শ্রীরামপুরে। পুরুলিয়া থেকে আগত যাত্রীদের সম্বর্ধনা দিল হুগলি জেলা অভ্যর্থনা কমিটি। 9 থেকে 16 ডিসেম্বর জাগো নারী জাগো বন্যী শিকার আহ্বানে পশ্চিমবঙ্গের 4টি প্রান্ত থেকে অঙ্গীকার যাত্রা শুরু হলো। এদিন শ্রীরামপুর বটতলায় পুরুলিয়া থেকে আগত অঙ্গীকার যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় হুগলি জেলা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন হুগলি জেলা অভ্যর্থনা কমিটির সভাপতি বিশিষ্ট কবি ও সাংবাদিক মৃদুল দাশগুপ্ত, সম্পাদিকা শ্যামলী কুমার, সমাজকর্মী মোহিত রণদীপ, অধ্যাপক দেবাশিস মল্লিক সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও অধ্যাপক অধ্যাপিকারা। সভায় আলোচনা প্রসঙ্গে মৃদুল দাশগুপ্ত বলেন, সারা দেশ সহ আমাদের পশ্চিমবঙ্গেও ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে এই অঙ্গীকার যাত্রা অত্যন্ত প্রাসঙ্গিক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চাপদানি আব্দুল কালাম আজাদ সোসাইটির উদ্যোগে আরবিএস রোডে রক্তদান শিবির ও কম্বল বিতরণ করা হয়। চাপদানির আব্দুল কালাম আজাদ সোসাইটি গ্রুপের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজিত হল। স্থানীয় আরবিএস রোডের ধারে আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। শিবিরে উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক অরিন্দম গুইন, ছিলেন কমিটির সদস্যরা। এদিন মঞ্চ থেকে এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। টাকা থাকলে সে সুন্দর বাড়ি করতে পারে, কিন্তু টাকা দিয়ে একটা পরিবার করতে পারে। তার টাকা থাকলে সে দামি একটা ঘড়ি কিনতে পারে, কিন্তু টাকা থাকলে সময় কিনতে পারে। টাকা থাকলে সে একটা বিছানা কিনতে পারে, কিন্তু টাকা থাকলে সে ঘুমকে কিনতে পারে। আর টাকা থাকলে বন্ধু অনেক পাবে, কিন্তু ভালোবাসা পাবে। কাজে টাকা দিয়ে সবকিছু মূল্য হয় না। এই সম্পর্ক, এই বন্ধুত্ব, এই ভালোবাসা আমার মনে হয় মানুষের সাথে চলতে চলতে, হাঁটতে হাঁটতে না মিশলে বোঝা যায় না যে মানুষের সাথে এই সম্পর্ক, এই ভালোবাসা কতটা গভীর হতে পারে, কতটা ডেপ থাকতে পারে। তো আজকে এই অনুষ্ঠান সত্যি খুব ভালো অনুষ্ঠান। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 56%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। পুকুর ভরাটের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে। চুঁচুড়ায় শুরু ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজকের মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।